তো বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তার কারণ আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে যে কোনো নর্মাল অ্যান্ড্রয়েড ফোনের স্ক্রিনে ফিঙ্গারপ্রিন্ট লক সেট করতে পারেন। আর ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট লক কিন্তু সব মোবাইল ফোনে থাকে না। যেসব মোবাইল ফোন একটু ভারী রেঞ্জের সেই সব মোবাইল ফোনে কিন্তু ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট লক দেখা যায়। ওকে, তো আপনার হাতে যদি একটি নর্মাল অ্যান্ড্রয়েড ফোন থাকে, আপনি আপনার নর্মাল অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে রিয়েল ফিঙ্গারপ্রিন্ট লক সেট করে রাখতে পারেন, যেটি দেখতে খুবই অসাধারণ অ্যান্ড খুবই অ্যামেজিং লাগবে। আর এটি 100% রিয়েল। ওকে, যে কেউ দেখলে অবাক হবে যে ভাই আপনার নর্মাল অ্যান্ড্রয়েড ফোনের স্ক্রিনে ফিঙ্গারপ্রিন্ট লক কিভাবে সেট করেছেন। ওয়েল, আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হবে। ভিডিওটি 1 সেকেন্ডও না কেটে লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন। ভিডিওটি যদি কেটে কুটে দেখেন আপনারা কিন্তু ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট লক সেট করতে পারবেন না। ওকে, সুতরাং ভিডিওটি কমপ্লিট দেখার চেষ্টা করবেন। গাইজ, দেরি না করে চলুন আমরা ভিডিওর দিকে আগে বাড়ি। তো তার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করবো, প্লিজ কেউ কিপটামি না করে আজকের ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন। তার কারণ আমি এই ধরনের ভিডিও ইউটিউবে প্রতিনিয়ত আপলোড করে থাকি, যে ভিডিও দেখে কিন্তু আপনারা নিত্য নতুন নতুন অনেক কিছু শিখতে পারেন। ওকে, সো চলুন আমরা আজকের ভিডিওটি কমপ্লিট দেখে আসি। ওকে ফ্রেন্ডস, যে কোনো নর্মাল অ্যান্ড্রয়েড ফোনের স্ক্রিনে ফিঙ্গারপ্রিন্ট লক সেট করার জন্য আপনাদেরকে যেটি করতে হবে, আপনার মোবাইল ফোনে একটি অ্যান্ড্রয়েড অ্যাপস ডাউনলোড করে নিতে হবে। ওকে, আর এই অ্যাপসটি আপনারা প্লে স্টোরে পাবেন না। অ্যাপসটি কোত্থেকে আপনার মোবাইল ফোনে ডাউনলোড করবেন সেটি আমি ভিডিও শেষে আপনাদেরকে বলে দেবো। ওকে, তো ভিডিওটি কমপ্লিট দেখতে থাকবেন। তো সর্বপ্রথম এখান থেকে আমি অ্যাপসটি ওপেন করব। ওপেন করে আপনাদেরকে দেখাবো যে কিভাবে এই লকটি আপনার মোবাইল ফোনে সেট করবেন। ওকে, তো এখান থেকে আমি অ্যাপসটি মোবাইল ফোনে ওপেন করে দিলাম। দেন অ্যাপসটি ওপেন করার পর এখান থেকে সব রকম অ্যালাও পারমিশন অন করে দেবেন। ওকে, যেখানে ওকে বাটন আসবে সেখানে আপনি ওকেতে ক্লিক করে দেবেন, এমনভাবে ওকে বাটনে ক্লিক করে দেবেন। দেন তারপর এখান থেকে আপনি কিছু বাটন দেখতে পাচ্ছেন, এই বাটনগুলি সবগুলি অন করে দেবেন। দেখতে পাচ্ছেন এই বাটনগুলি সব যেন অন থাকে এমনভাবে এই বাটনগুলি অন করে দেবেন। ওকে, দেন তারপর এখান থেকে আপনি ওপর থেকে থিম চুজ করতে পারেন। দেখতে পাচ্ছেন আপনার মোবাইল ফোনের ডিসপ্লেতে কোন ফিঙ্গারপ্রিন্ট আপনি রাখতে চান সেটি এখান থেকে আপনি চুজ করতে পারেন। ওকে, দেন তারপর আপনাদেরকে যেটি করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ ফিঙ্গারপ্রিন্ট, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার ফিঙ্গারটি অ্যাক্টিভ করতে হবে। ওকে, তো ফিঙ্গারপ্রিন্ট লক অ্যাক্টিভ করার জন্য আপনাকে যেটি করতে হবে, এখান থেকে দুইবার ট্যাপ করতে হবে। দুইবার ট্যাপ করে তারপর আপনাকে হোল্ড করতে হবে। হোল্ড করে ধরে রাখলেই কিন্তু এটি অ্যাক্টিভ হয়ে যাবে। ওকে, সো দেখতে পাচ্ছেন এমনভাবে দুইবার ট্যাপ করবেন, ট্যাপ করার পরে এমনভাবে হোল্ড করবেন। হোল্ড করার পরেই কিন্তু এটি অ্যাক্টিভ হয়ে যাবে। ওকে, দেন গাইজ তারপর এখান থেকে আপনি পিন বা পাসওয়ার্ড লক সেট করে রাখতে পারেন। যখন আপনার ফিঙ্গার কাজ না করবে তখন কিন্তু এটির মাধ্যমে আপনি মোবাইল স্ক্রিন আনলক করতে পারেন। ওকে, দেন এখন কিন্তু ফিঙ্গারপ্রিন্ট লক আমাদের মোবাইল ফোনে সেট আপ হয়ে গেছে। দেন এখন যদি এখান থেকে আমি মোবাইল ফোনের স্ক্রিনটি লক করি অ্যান্ড তারপর যখন আমি আনলক করতে যাব তখন দেখবেন এখানে লক থাকবে। আর এই লকটি কিন্তু অন্য কেউ আনলক করতে পারবে না, এটি আপনি ছাড়া কিন্তু অন্য কেউ আনলক করতে পারবে না, যেহেতু এটি একটি রিয়েল ফিঙ্গারপ্রিন্ট লক। ওকে, তো এটি আনলক করার জন্য আপনাকে যেটি করতে হবে, আপনাকে প্রথমে দুইবার টাচ করতে হবে অ্যান্ড তারপরে এখান থেকে হোল্ড করতে হবে। দুইবার টাচ করার পরে হোল্ড করতে হবে, তারপরে কিন্তু এটি আনলক হবে। ওকে, সো দেখতে পাচ্ছেন এমনভাবে দুইবার টাচ করবেন, দেন তারপরে এখান থেকে হোল্ড করবেন। হোল্ড করার সাথে সাথেই কিন্তু এটি আনলক হয়ে যাবে। তো খুব একটি অসাধারণ অ্যাপ্লিকেশন। এটির মাধ্যমে কিন্তু আপনি যে কোনো নর্মাল অ্যান্ড্রয়েড ফোনের স্ক্রিনে রিয়েল ফিঙ্গারপ্রিন্ট লক সেট করে রাখতে পারেন। ওকে, তো ফ্রেন্ডস চলুন এখন আমরা জেনে নিই যে কিভাবে এই অ্যাপসটি আমাদের মোবাইল ফোনে ইনস্টল করব। ওকে, তো এই অ্যাপসটি ইনস্টল করার জন্য আপনারা যেটি করবেন, যে ভিডিওটি দেখছেন সেই ভিডিওর টাইটেলে ক্লিক করবেন, নিচে একটি ডিসক্রিপশন বক্স খুলে যাবে, সেখানে দেখবেন একটি ব্লু কালারের লিঙ্ক দেওয়া থাকবে, অ্যাপ লিঙ্ক বলে একটি লিঙ্ক দেওয়া থাকবে। সেই লিঙ্কে ক্লিক করবেন। সেই লিঙ্কে ক্লিক করার পরে একটি ওয়েবসাইট খুলে যাবে, সেখানে একটু নিচের দিকে চলে আসবেন, ডাউনলোড বাটনে ক্লিক করবেন। ডাউনলোড বাটনে ক্লিক করার পর সরাসরি এক ক্লিকেই কিন্তু আপনার মোবাইল ফোনে এই অ্যাপসটি ডাউনলোড করে নিতে পারেন। ওকে,